গাজীপুরের কাশিমপুর থানায় পশ্চিম শৈলডুবি মিয়াবাড়ি এলাকায় একটি খামারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহ করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা প্রথমে ৯ জন কসাইকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে রোববার সন্ধ্যায় জেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে খামারটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে 10টি জবাইকৃত ঘোড়া শনাক্ত করা হয়, যার মধ্যে 6টি প্রক্রিয়াজাত এবং 4টি অপ্রক্রিয়াধীন অবস্থায় ছিল। এ সময় আনুমানিক 400 কেজি মাংস জব্দ করা হয়। এছাড়াও খামারের পেছনের একটি বাগান থেকে জীবিত অবস্থায় গাছে বাঁধা 7টি ঘোড়া উদ্ধার করা হয়। পরে সেগুলো স্থানীয় কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির জিম্মায় রাখা হয়। অভিযানে খামার মালিক আলফাজ আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রাণী সম্পদ আইন অনুযায়ী নগদ 20,000 টাকা জরিমানা করা হয়। প্রাণী সম্পদ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হয় সে বিষয়েও তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ডাক্তার এস.এম. হারুনুর রশিদ, ভেটেরিনারি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, গাজীপুর। জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে এমন অবৈধ মাংস ব্যবসা বন্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রত্যাশা করছেন এলাকাবাসী। আর সকালে নিয়ে যায় মানে প্রতিদিন কি 20 টাকা নেয়? 20 টাকা 12টা 10 টাকা করে আনি প্রতিদিন। দুই একটা মরে না গাড়ির ভিতরে? মরে তো যায় সকালে গোনা নিয়ে যে চাকুলে গোড়াতে নাম আইনু যে ফেরতে মরাতা ধরাতা যে নাম আইনু যে আগে মুতে না করে হারে তো কামলা বেছে। তাহলে আপনি লাভ কি? আপনি এগুলো সারেন কেন? আপনার লাভ কি? ইন্দা তো গন্ধ আছে থাকা পারে না মানুষ। তাহলে এই যে গন্ধ আছে, আপনি কখনো বারণ করছেন যে এখান থেকে নিতে পারবে না? এই যে পেটা পড়া বসা পারি না দেখে তো আমরা আঙ্গুর কত মান আঙ্গুর কত মানে নাম কত মানবো। আপনি কি এখানে এসে দেখি 10টা ঘোড়ায় জবাই করা হয়েছে, এর মধ্যে 6টা অলরেডি প্রসেসিং করা হয়েছে এবং প্যাকেটিংও করা হয়েছে, আর 4টা এখনও মানে জবাইকৃত অবস্থায় পড়ে আছে। এক একটা ঘোড়ায় মিনিমাম 30 থেকে 40 কেজি মাংস হয় আর কি এখানে যেগুলো আছে। তো সেই হিসাবে আপনার আনুমানিক 300 থেকে 400 কেজির মতো এখানে মাংস আছে। এটাকে তারা গরুর মাংসের ভেজাল হিসাবে বিক্রি করতে বিভিন্ন রেস্টুরেন্ট। বিকাল 3টা নাগাদ জানতে পারি যে এই কাশিমপুরে ঘোড়ার মাংস আর কি প্রসেস করা হচ্ছে বা প্রক্রিয়া করা হচ্ছে, ঘোড়া জবাই করা হয়েছে। আমরা তৎক্ষণাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে চলে আসি। পুলিশ আগে থেকে এখানে অবস্থান নিয়েছিল। পুলিশ এখানে এসে 9 জন আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করে আর কি, তাদেরকে আটক করে রাখে। আমরা আসার পর দেখি যে 10টি ঘোড়ার মধ্যে 6টি ঘোড়া প্রসেস করা হয়েছে আর 4টি ঘোড়া জবাই করা অবস্থায় এখানে ফেলে রাখা হয়েছে। আর আরও 7টি ঘোড়া আমরা পরবর্তী জানতে পারি যে পিছনে বেঁধে রাখা হয়েছে। তো এখানে আরও বেশ কিছু আসামি ছিল আর কি, তারা পলাতক রয়েছে, তাদেরকে ধরা সম্ভব নেই, তারা পালিয়ে গেছে। আমরা 9 জনকে ধরেছি। আমরা এখানে যে আইনটি রয়েছে মাংসের মান নিয়ন্ত্রণ আইন, যেটা এই আইনে 2011 যেটা, এটার 8-এর 1 ধারা লঙ্ঘনে আমরা এদেরকে অর্থদণ্ড করেছি। কত টাকা অর্থদণ্ড করা হয়েছে? আমরা এখানে 20,000 টাকা অর্থদণ্ড করেছি এবং এখানে যে মাংসটা আমরা পেয়েছি এই মাংসগুলো আমরা এখন ওই জব্দ করে এগুলো এখন আমরা ডাম্পিং করে ফেলবো। তাদের কোনো দেওয়া হয়েছে কারাদণ্ড নেই। তারা যেহেতু তারা বলেছে যে এইটা সম্পর্কে তারা অবগত ছিল না, এটা তাদের প্রথম, এবং তাদেরকে চুক্তিভিত্তিকভাবে নিয়ে আসা হয়েছে। তারা এই ব্যবসার সাথে জড়িত নয়। আর তাদের যে স্বীকারোক্তি যে তারা এটা আর করবে না, সেরকম একটা স্বীকারোক্তি আমরা নিয়েছি। এই বেসিসে আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি। মানে এই 10টা ঘোড়া আনুমানিক কত কেজি মাংস হতে পারে, কত মন? এটা এই আমাদের সাথে যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন উনি বলতে পারবেন কতটুকু মাংস হতে পারে। আপনাকে আচ্ছা, আরেকটা এই যে 7টা ঘোড়া যে জব্দ করা হয়েছে সেই ঘোড়াগুলো কি করবেন সেই বিষয়ে আপনাকে বলুন। আচ্ছা, এই ঘোড়াগুলো আমরা প্রাথমিকভাবে যে কারো জিম্মায় রেখে যাব এবং পরবর্তীতে এটা কি করা হবে আমরা পরে সিদ্ধান্ত নিয়ে জানবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যারা চুক্তি ভিত্তিক পর্যায়ে আনছে, যারা আমরা চুক্তি করে আনছে, তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হবে কিনা বা তাদের বিরুদ্ধে? সাবিনা ইয়াসমিনের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, গাজীপুর।